5 এর উপরে কিউব মানে এখানে কয়টা √5 √5 ইনটু √5 ইনটু √5 তিনটা। তাই আমরা জানি রুট আর রুট কি স্কয়ার, তাহলে √5 স্কয়ার আর এখানে √5, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে কত হয় 5 √। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে গণিত থেকে বীজগণিতিক রাশি অনুশীলনী 3.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে যেগুলো পরীক্ষাতে বোর্ড পরীক্ষায় আসে এই ধরনের দুইটা সমাধান করাবো। তো মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে এই ধরনের যে সমস্যার সমাধানগুলো আছে তোমরা খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো কথা হচ্ছে যে ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে এখানে কাজ গো নাম্বারের যে অঙ্কটা আছে এটা আমরা এই করব, তারপরে বইয়ের 16 নাম্বারটা করব। তো প্রথমে আমরা কাজ গো দিয়ে করব। তাহলে এখানে মান দেওয়া আছে কি প্রথমে আমরা করে নিই। তুমি যদি মানে সঠিকভাবে প্রশ্নটা বুঝতে পারো সেক্ষেত্রে তোমার 30% অঙ্ক এমনি হয়ে যায়। আগে প্রশ্ন বুঝতে হবে। তো কি আছে x ইকুয়াল √5 প্লাস √3 হলে x³ প্লাস 8/x³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে x ইকুয়াল টু √5 প্লাস √3 এই মানটা দেওয়া আছে। আর এই রুটের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে ব্যস্তকরণ করতে হবে। তো ব্যস্তকরণ জিনিসটা কি, এখানে যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা এখন হর হিসেবে প্রকাশ করব। যখন এই পূর্ণ সংখ্যাকে হর হিসেবে প্রকাশ করা হয় তাকে বলা হয় ব্যস্তকরণ। তাহলে আমরা এখানে ব্যস্তকরণ করব। তাহলে লিখব আমরা বা 1/x সমান 1/√5 প্লাস √3। তাহলে এখানে আমরা কি করছি ব্যস্তকরণ। তাহলে আমরা এখানে পাঠ বলে লিখে দেব ব্যস্তকরণ করে 5। তাহলে আমরা এখানে ব্যস্তকরণ করব। তো এই ব্যস্তকরণে তাহলে আমরা কি করলাম যে এই পূর্ণ সংখ্যাকে হর হিসেবে প্রকাশ করলাম আর এখানে 1 লব। এখন আমরা কি করব এখানে যেই মান আছে প্লাসের মান থাকলে মাইনাস মান দিয়ে গুণ করতে হবে আর মাইনাস থাকলে প্লাস। তাহলে যেহেতু মানগুলো আছে √5 প্লাস √3 তাহলে আমরা মাইনাস নেব, বিপরীত মান নেব। তাহলে আমরা উভয় পক্ষকে √- মাইনাস √3 নিচের দিকে ঠিক √3 এটা তো মান আছে এর সাথে আমরা গুণ করব √- মাইনাস √3। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম মানে লব ও হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম √5 মাইনাস √3 দ্বারা গুণ করলাম। তাহলে এখন আমরা এখান থেকে মান নেব। তাহলে উপরে কত √5 মাইনাস √3 আর নিচের দিকে আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা যদি এই √5 কে ধরি a আর √3 কে ধরি b তাহলে একবার a প্লাস b একবার a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি না a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি করব √5 মানে হচ্ছে a স্কয়ার মাইনাস √3 উপর স্কয়ার মানে b স্কয়ার। এখন আমরা জানি যে স্কয়ারের উপরে যদি √এর উপরে যদি স্কয়ার থাকে বর্গ থাকে তাহলে স্কয়ার রুটে বাদ যায়। তাহলে এখানে কত থাকবে 5 মাইনাস 3 আর উপরে √5 মাইনাস √3। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত এখানে 2 আর উপরে √5 মাইনাস √3। এখন দেখো এই যে এই মানটা আছে কার মান 1/x এর মান। তাহলে এই যে 1/x এর মান আছে এখন আমাদের যে নিচে 2 আছে 2 টাকে বাদ দিতে হবে। তাহলে আমরা 2 টাকে কিভাবে বাদ দিতে পারবো, আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে এই 2 টা বাদ যাবে। তাহলে আমরা এখন এখানে কি করব এই 2/x এবং এখানে প্রথমে আমরা গুণ দিয়ে দেব 2 ইনটু নিচে 2 আর উপরে √5 মাইনাস √3। তাহলে এই 2 আর এই 2 কিভাবে কাটা যাবে। তাহলে এখন 2/x এর মান যেহেতু এখানে আমাদের এটার ভ্যালু 2 আসবে সেই ক্ষেত্রে আমরা কি করব 2 এর মান 2/x এর মান বের করব। তাহলে আমরা এখান থেকে মান কত পাবো যে 2/x সমান √5 মাইনাস √3। তাহলে 2/x এই 2/x এর মান আমরা এত পেয়ে গেলাম। এখানে x প্লাস 2/x তাহলে এর মান যদি আমরা বসাই দেই x এর মান কত √5 প্লাস √3 আর প্লাস 2/x এর মান কত √5 মাইনাস √3। তাহলে এই √3 যদি কাটা যায় তাহলে এখানে হবে 2/5। তাহলে x প্লাস 2/x এর মান
2 রুট 5। এখন আমরা এখানে প্রদত্ত রাশি লিখবো, তাহলে প্রদত্ত রাশি কত, x কিউব প্লাস 8/x কিউব। তাহলে এখন আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্র আমরা এখন এখান থেকে এই সূত্র বসাবো। তাহলে এখানে যদি আমি x কে ধরি আর এখানে এটাকে ভাঙাই নিই 2/x, তাহলে x কিউব প্লাস 2/x কিউব। তাহলে আমি x কে ধরতে পারি, 2/x কে ধরতে পারি কি b। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে আমরা লিখবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমরা এই x আর নিচে x কেটে দিলাম, তাহলে এখন মান বসাই। এর মান কত পাইছি আগে, 2 রুট 5, তাহলে এত হোল কিউব মাইনাস 3 ইনটু এর মান কত, 2 রুট 5। তাহলে এখন আমরা এখানে গুণ করব, তাহলে 2 এর উপর কিউব মানে কত, 2 3 বার আছে, তাহলে 2 গুণে 4, 4 গুণে 8, তাহলে 8। আর এইখানে রুট 5 কিউব মানে কয়টা রুট 5 আছে, 5টা রুট 5 আছে, তাহলে 5 রুট 5। তো এখানে তোমরা মনে করতে পারো যে 3টা আছে, তো এখানে 5টা কি হয়ে আছে একটু দেখে নাও যে রুট 5 এর উপরে কিউব মানে এখানে কয়টা রুট 5, রুট 5 ইনটু রুট 5 ইনটু রুট 5, 3টা। তাই আমরা জানি রুট কি স্কয়ার, তাহলে রুট 5 স্কয়ার আর এখানে রুট 5, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে কত হয়, 5 রুট 5। ঠিক আছে, তাহলে এখানে এই মানটা হবে কত, 5 রুট 5 আর মাইনাস 3 গুণে 6 রুট 5। তাহলে এখানে 5 আর 8 মানে 8 আর 5 গুণ করলে কত হয়, 40 রুট 5 মাইনাস 6 রুট 5। তাহলে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে, 34 রুট 5। তাহলে আমরা হচ্ছে आंसर। তাহলে দেখো খুব সহজে আমরা এই বর্গমূলের অঙ্কের মান নির্ণয় করলাম। তো এটা হচ্ছে বইয়ের কাজ 1 নাম্বার। এখন আমরা বইয়ের 16 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটার সমাধান করব। তো একই নিয়মে একটা যদি বুঝতে পারো বাকিগুলো পারা যাবে। তো আমরা এখন এটা মুছে দেই এবং 2 নাম্বার অঙ্কটা এখন আমরা করি, মানে হচ্ছে এখানে 16 নাম্বার বইয়ের 16 নাম্বার অঙ্কটা করব। এখন আমরা 16 নাম্বার অঙ্কটা করব। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে a সমান √6 প্লাস √5। তাহলে আবার প্রথমে বলছি এটা অঙ্ক কি করতে ব্যস্ত করুন। তাহলে আমরা লিখবো 1/a সমান 1/√6 প্লাস √5। তারপরে এখন আমরা কি করব, প্রথমে বলছি যে ঘরে যে মান থাকবে প্লাসের মান থাকলে মাইনাসের মান দিয়ে, মাইনাস থাকলে প্লাসের মান দিয়ে। এখানে যেহেতু √6 প্লাস √5 আছে সেক্ষেত্রে আমরা মাইনাস মান নেব দুইদিকে। তাহলে উপরে লিখবো আমরা √6 মাইনাস √5 আর নিচে √6 প্লাস √5 আর আমরা গুণ করব √6 মাইনাস √5 দ্বারা, আমরা উভয় পক্ষকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে নেব। তাহলে উপরে কত হবে, √6 মাইনাস √5 আর নিচে কি আছে, সূত্র আছে a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখব কি √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। তাহলে উপরে কত হবে, √6 মাইনাস √5 আর এখানে স্কয়ার রুটে কাটা দিলে কত, 6 স্কয়ার রুটে বাদ দিলে 5। তাহলে √6 মাইনাস √5 আর নিচে বিয়োগ করে 1। তাহলে 1 এর তো আর কোনো এখানে দাম নাই, তাহলে √6 মাইনাস √5। তাহলে এটা কার মান পাইছি আমরা, এই যে 1/a এর মান পাইছি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে এইখানে কোন মান দেওয়া আছে, প্লাসের না মাইনাসের। তাহলে এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাকে এখানে এর মানের সাথে এই মানটা নিয়ে যেতে হবে, মাইনাস করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে a মাইনাস 1/a। তাহলে এর মান কত, √6 প্লাস √5 আর 1/a এর মান কত, √6 মাইনাস √5। তো মাইনাস থাকার কারণে এটা ব্র্যাকেটে নিব। তাহলে এখানে কত, √6 প্লাস √5 আর মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। তাহলে এখন দেখো এই √6 আমরা কাটা দিয়ে দিব। তাহলে √5 কয়টা আছে, 2টা, তাহলে হবে 2√5। এখন আমরা কি করব, এই প্রদত্ত রাশিতে এই মান বসিয়ে দেব। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি, a পাওয়ার 6 মাইনাস 1/a কিউব। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে আলাদা করে ভাঙিয়ে নেব, a পাওয়ার 6 আর নিচে a কিউব আর মাইনাস 1/a কিউব। তাহলে আমরা যদি এখানে 6টা আছে 3টা আছে, তাহলে বাদ দিলে কয়টা হবে, a কিউব আর মাইনাস 1/a কিউব। এখন যদি আমরা একে ধরি a আর 1/a কে b ধরি, তাহলে a মাইনাস b হল পুরো সূত্র আবার।
তাহলে আমরা জানি কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এই সূত্র। তাহলে আমরা এই a আর a উপরে নিচে কেটে দেব। তাহলে এর মান কত পাইছি আগে? এর মান পাইছি 2√5। তাহলে এখানে আমরা বসিয়ে দেব 2√5 উপরে কিউব প্লাস 3 ইনটু এর মান কত 2√5। তাহলে এখন আমরা এখানে 2 পাওয়ার কিউব মানে 8 আর √5 এর উপর কিউব মানে কয়টা 5? তাহলে 5√5 আর এখানে 3 গুণ 6√5। তাহলে 5 আর 8 গুণ করলে কত হয়? 40√5 আর এখানে 6√5। তাহলে কত হচ্ছে 46√5। তাহলে দেখো আমরা খুব সহজে এই অঙ্কটার আনসার করতে পারলাম। তাহলে এই বর্গমূলের সাহায্যে যে অঙ্কগুলো আছে এগুলো বোর্ড পরীক্ষায় অনেক বেশি পরিমাণে এসে থাকে। তো তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো আশা করবো এই ধরনের সমস্যার ক্ষেত্রে তোমরা খুব সহজে সমাধান দিতে পারবে।